আসসালামু আলাইকুম। আরোহা কুকিং আপনাকে স্বাগতম। আশা করছি আপনারা সকলে খুবই ভালো আছেন, আমিও ভালো আছি। তাই চলে আসলাম শীতের একটা খুব মজার রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপির নাম হচ্ছে সিমের বিচি দিয়ে মাগুর মাছের তরকারি বা মাগুর মাছের ঝোলও বলা চলে। এই রেসিপিটি চেষ্টা করেছি সহজভাবে দেখানোর জন্য বা সহজভাবে শেখানোর জন্য। সবসময় আপনাদেরকে চেষ্টা করি সহজ কিছু তুলে ধরার জন্য, তাই চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করলাম। প্রথমে একটা কড়াইয়ে আমি তেল গরম করে নিচ্ছি। এখানে নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা আমি এখন ভেজে নেব নাড়াচাড়া করে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, ফালি করে কেটে নেওয়া 5-6টি কাঁচামরিচ এখানে আমি দিয়ে দিচ্ছি। কিছু কুচি করে নেওয়া কাঁচামরিচ দিয়েছি, ঝালটা এতে ভালোভাবে হবে। যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী নিয়ে নেবেন। আমি একটু ঝালটা বেশি খাই, যারা আমার নিয়মিত দর্শক তারা অবশ্য দেখেই বুঝতে পারছেন। যখন এরকম বাদামি কালার হয়ে গেছে পেঁয়াজটা, তখন আমি দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়েছি মশলাটা কষানোর জন্য। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা দিলাম আমি এখানে। দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে আমি টমেটো। এখানে আমি টমেটো নিয়েছি মিডিয়াম সাইজের 3টা টমেটো। টমেটোগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এখন একটু নাড়াচাড়া করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে আমি হলুদের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণে। এখন আমি সব মশলাগুলো অ্যাড করব। লাল মরিচের গুঁড়া দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণে। ধনিয়ার গুঁড়া দিচ্ছি 2 চামচ পরিমাণে। জিরার গুঁড়া 1 চামচ পরিমাণ। আর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। সবগুলো গুঁড়া মশলা দেওয়া হয়ে গেছে, এখন আমি নাড়াচাড়া করে কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তেলটা যতক্ষণ উপরে ভেসে না ওঠে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। দিয়ে দিচ্ছি সেই সিমের বিচিগুলো। এখানে আমি 1/2 কেজি সিমের বিচি নিয়েছি, সবগুলোই দিয়ে দিলাম এর মধ্যে। খোসাটা ছাড়িয়ে নেইনি, অনেকেই প্রশ্ন করতে পারেন খোসা ছাড়িয়ে। আমি অন্য ভিডিওতে অন্যভাবে দেখাবো, এই ভিডিওটা এভাবেই করেছি। সবগুলো সিমের বিচি এখানে আমি দিয়ে দিয়েছি। এখন অর্ধেকটা দিয়েছি, বাকি অর্ধেকটা একটু পরে দেব। দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর দিয়ে দিয়েছি পেঁয়াজ পাতা। এখানে আমি পেঁয়াজ পাতা ব্যবহার করছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো নেবেন। আমি এখানে 1/4 কাপ পরিমাণে পেঁয়াজ পাতাটা ব্যবহার করেছি। দিয়ে আমি নাড়াচাড়া করে আবারও কষিয়ে নিচ্ছি। এই কষানো কাজটা যত ভালো হবে তরকারিটা খেতে তত বেশি টেস্টি হবে। এখন আমি দিয়ে দেব মাগুর মাছ। বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে তারপরে আমি মাগুর মাছটা দিয়ে দেব। লক্ষ্য রাখতে হবে যাতে তলায় লেগে না যায়। এখন আমি দিয়ে দিচ্ছি 2টা মাগুর মাছ। আমি এখানে নিয়েছি বড় সাইজে 2টা মাগুর মাছ। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অনেকে আমাকে প্রশ্ন করেছে মাগুর মাছটা পরিষ্কার হয়নি। আসলে মাগুর মাছটার আপনারা মাগুর মাছ তো আর খোসা ছাড়িয়ে নেওয়া যায় না বা ঘষে নেওয়া যায় না। মাগুর মাছটা এভাবেই খেতে হয়, তাই আমি এভাবে করেই পরিষ্কার করে নিয়েছি। মাগুর মাছটা দিয়েও কষিয়ে নিচ্ছি খুব ভালো করে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর অপেক্ষা করছি 5 মিনিট জন্য। 5 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি। মাছের রংটা পরিবর্তন হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন, এবং খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর এখন আমি পানি অ্যাড করব। পুরো রান্নাটা হওয়ার জন্য আমার পানি লেগেছে এখানে 1 কাপ পরিমাণে। আর 1 কাপ পরিমাণে পানি আমি দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর অপেক্ষা করব কিছুক্ষণের জন্য।
বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনাটা তুলে নিচ্ছি, খুব সুন্দরভাবে বলক চলে এসেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। একটু নাড়াচাড়া করে দিচ্ছি, আর সিমটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সিমের বিচিগুলো। আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করছি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিলাম। দেখতেই পাচ্ছেন এটা কেমনটা হয়েছে। আমি আরও কিছুটা ঝোলটা শুকিয়ে নেব, আপনাদের সুবিধাতে একটু দেখিয়ে দিচ্ছি আমি ঝোলটা কেমন রাখবো। সিমের বিচিগুলো পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। লবণটা একটু চেক করে নিয়েছি, লবণটাও পারফেক্টলি আছে, আর কোনো লবণ দেওয়ার প্রয়োজন নেই। এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দেব এবং চুলা থেকে নামিয়ে নেব। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, সিমের বিচি দিয়ে মাগুর মাছের ঝোল বা মাগুর মাছের তরকারি, যেটাই বলি না কেন, স্বাদে কিন্তু অতুলনীয়। বাসায় অবশ্যই তৈরি করে খাবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন, এতে করে আমার ভিডিও আপনার কাছে সর্বপ্রথমই পৌঁছে যাবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।